আসসালামু আলাইকুম। আমার নাম তাহমিদ আল রহমান দিগন্ত। আমি ফজলুল হক মুসলিম হলের একজন আবাসিক শিক্ষার্থী। আমি পড়াশোনা করছি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ৩য় বর্ষে। আমার সেশন হচ্ছে ২১-২২। আসন্ন ডাকসু ও হল সংসদ নির্বাচনে আমি ফজলুল হক মুসলিম হল সংসদ থেকে একজন সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করছি। আমার ব্যালট নাম্বার হচ্ছে ৬। আমাদের হলে বেশ কিছু সমস্যার আমরা আসলে সম্মুখীন হয়ে থাকি শিক্ষার্থীরা। যেমন আমাদের হলে হলো একটা আবাসন সংকটের সমস্যা আছে। আমাদের রিডিং রুমে আসলে পর্যাপ্ত পরিমাণ স্টুডেন্ট একসাথে পড়ার মতো স্পেস নেই। এটা আমাদের একটা সমস্যা আছে। আমাদের হলের যে ক্যান্টিন আছে, ক্যান্টিন এবং আমাদের যে ডাইনিং আছে, সেই ডাইনিং আসলে খাবার মানটা অতটা উন্নত না। এছাড়াও আসলে আমরা নানান ধরনের সমস্যা ফেস করে থাকি। যেমন একজন শিক্ষার্থী যদি কোনো সমস্যা আ ফেস করে, সে আসলে সেটা কার কাছে জানাবে বা কার কাছে যাবে সমস্যাটা নিয়ে তাৎক্ষণিক, সেই জিনিসটাও কিন্তু আসলে নেই। যেমন আমাদের আসলে কি এই হলে আসলে আমাদের একটা স্টুডেন্ট হেল্প ডেস্ক নেই। এটাও আমাদের একটা মেজর একটা সমস্যা। এছাড়াও আমাদের হলে কিন্তু একটা আসলে জিমনেশিয়াম নেই, যেখানে আসলে শিক্ষার্থীরা নিয়মিত শরীরচর্চা করার মাধ্যমে তাদের আসলে শরীরটাকে সুস্থ রাখতে পারে। এছাড়াও আমাদের দেখা যাচ্ছে যে আসলে হলে ইন্টারনেট সিস্টেম আসলে খুব বেশি ভালো না। আমরা ওয়াইফাই গুলো আসলে খুব বেশি আমরা উপকৃত হচ্ছি না। তো এই জিনিসগুলো হলো আমাদের আসলে এগুলো নিয়ে কাজ করার আছে এবং এই জিনিসগুলো হলো চেঞ্জ করা লাগবে। তো হলের এই সমস্যাগুলো হলো মেজর ইস্যু। এছাড়াও আরও নানান কিছু সমস্যা আছে। যেমন আমাদের হলো যে হলের যে আমাদের চারপাশের পরিবেশ আছে, সেটা আসলে খুব বেশি পরিষ্কার থাকে না। এই জিনিসগুলো আমাদের আরেকটু মনিটরিং করা লাগবে। এই সমস্যাগুলোই নিয়েই আসলে আমরা কাজ করব। যদি আমি নির্বাচিত হই, ইনশাআল্লাহ আমাদের যে হলে সমস্যাগুলো আছে সেগুলো আমি যত দ্রুত সম্ভব সমাধান করার চেষ্টা করব। যেমন আমাদের আবাসন সংকট আছে, সেটা আমি হল প্রশাসন এবং ডাকসুর যারা প্রতিনিধি থাকবে তাদের সাথে কথা বলে সেই হলে আবাসন সংকটটা আসলে দূর করার চেষ্টা করব। আমাদের রিডিং রুমে যে আসলে পর্যাপ্ত পরিমাণে স্পেস নেই, অনেক শিক্ষার্থী একসাথে পড়াশোনা করতে পারে না, এই বিষয়টাও নিয়েও আসলে আমি আমাদের যে হল প্রশাসন আছে, হল প্রশাসন এবং যারা ডাকসুর ভবিষ্যতে প্রতিনিধিত্ব করবে তাদের আসলে সাথে নিয়ে হলো এই রিডিং রুমের যে ইস্যুগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আমাদের যে হলের ক্যান্টিন আছে এবং হলের যে আমাদের ডাইনিংটা আছে, এই ডাইনিংয়ের খাবারের মান কিভাবে উন্নত করা যায়, সেই মান উন্নত করার দিকে আসলে আমরা একটা মনিটরিং টিম গঠন করব। তো আমি যদি নির্বাচিত হই তাহলে আমাদের হলে একটা নাইট ক্যান্টিন, একটা টি কর্নার চালু করব, যেখানে হলো স্ন্যাক্স আইটেম এবং চা কফির ব্যবস্থা থাকবে। এগুলো খুবই সাশ্রয়ী মূল্যে থাকবে। এগুলোর খাবারের মানও যাতে উন্নত থাকে সে বিষয়ে প্রতিনিয়ত মনিটরিং করা হবে। আর আমি যদি নির্বাচিত হয়, আমি হলে একটা হলো স্টুডেন্ট হেল্প ডেস্ক চালু করব, যেখানে একজন শিক্ষার্থী তার যে সমস্যাগুলো আছে তার সমস্যাগুলো নিয়ে যেন তাৎক্ষণিক সেখানে যোগাযোগ করতে পারে এবং তাৎক্ষণিক কিছু সমাধান দেওয়া যেতে পারে, সে নিয়ে কাজ করব। এছাড়াও আমাদের হলে একটা মেডিসিন কর্নার চালু করব, যেখানে আমাদের যে প্রয়োজনীয় যে মেডিসিনগুলো লাগে, যেমন নাপা, গ্যাসের ওষুধ, এগুলা প্রোভাইড করার চেষ্টা করব সেই মেডিসিন কর্নার থেকে। আর আমি যদি নির্বাচিত হই, ইনশাল্লাহ আমি এই সব ছাত্রর জন্য আমাদের যে কিছু কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, যেমন সাংস্কৃতিক কার্যক্রম আছে, স্পোর্টস ইভেন্টস আছে, এগুলোতে যাতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে সেই বিষয়ে দিকেও আমি আসলে নজর দিব এবং সেই বিষয়ে শিক্ষার্থীদের সর্বোচ্চ দিয়ে হেল্প করার চেষ্টা করব। সবশেষে একটা কথাই বলতে চাই যে আসলে আমি প্রতিশ্রুতির মাধ্যমে নয়, কাজের মাধ্যমে প্রমাণ করে দিতে চাই যে আমি আসলে আপনাদের সত্যিকারের প্রতিনিধি। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য সামনে ভালো কিছু কাজ করতে পারে। আসসালামু আলাইকুম।